বাঙালিয়ানার ১২ মাসে জামাই বাবাজির কদর যেন আজকাল একটু বাড়তির দিকেই। জামাই ষষ্ঠী বলে কথা। জ্যৈষ্ঠী মাসের গোড়ার দিকে ষষ্ঠী পুজোর নামে বাজার গরম করে বেড়াতে হবে না? আফটার অল বাঙালি। গরম নিয়ে চমকে দেন মাছ কাবাড়ি বিক্রেতাও। রুই মাছ, কই মাছ, ইলিশ, চিতল, ভেটকি কি চাই সোনার দরে পাবেন। বাজেটের বার যেন বিধাতার মাছ। দুটো মুড়ো শিবু, রোববার জামাই বাবা জীবন আসবে, ভালো রেখে দিস। মুড়ি চচ্চড়ির লোভ আর কজনই বা সামলাতে পারে বলুন? বাজারের থলে হাতে মধ্যবিত্ত ফতুয়া সম্বল করে বাজারে যাওয়ার মজাই কেবল বাজেটের শাসানি থেকে জামাইকে একা হাতে বাঁচিয়ে রাখে এই ষষ্ঠীর জ্যৈষ্ঠীতে। মন দিয়ে বাজার করেন শ্বশুর মশাই। বেছে বেছে গোটা বাজার এক করে কিনে আনেন সবচেয়ে বড় রুই মাছের মুড়োটা। শাশুড়িও রাঁধেন মনের সুখে। আসলে জামাই বাবা জীবনের এই মাথা খাওয়ার অভ্যেসটা যেন বাঙালিয়ানার সাথেই খাও, তা সে রুই মাছেরই হোক না কেন। ষষ্ঠীর দিন স্নান সেরে সকাল সকাল জামাই হাজির, সাথে এক পিস কন্যাও আছে বটে। তবে ওটা কিছু না, ওটা বোনাস। খ্যাটন দেবেন জামাই। হাত পাখার ভূমিকায় ঘরের মেয়ে আর শাশুড়ি টপ টু বটম হেসে দেয়। আর আমাদের গপ্পের হিরো মানে রুই মাছের মুড়ো আপন মনে আয়েশ করে ভাজা হচ্ছেন গনগনে উনুনে। এক্ষুনি বাবা জীবনের পাতে পড়ে ইহকাল পরকাল ধন্য করবেন বলে। জামাই বাবাজি এদিকে 7 দিন ধরে খাওয়া দাওয়া প্র্যাকটিস করে এসেছেন, এফিশিয়েন্ট ট্রেনিং নিয়েছেন কন্যারত্ন স্বয়ং। যাকে বলে পিচ একেবারে প্রস্তুত, শুধু মাঠে নামলেই হয়। আসলে এই মাছের মাথার ডেলিকেসি যেন বাঙালিয়ানার সূত্র, যাকে বলে বং কানেকশন। যেমন স্বাদে তেমনি তেমাকে তেমনি আভিজাত্যে মাছের মাথা অলরাউন্ডার। কিন্তু কাজের কথাটা হলো হা হতশি, জামাই বাবা জীবনের মাথা খাওয়ার অভ্যেসটা আর গেল না।